হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আছি পদমচেন। আজকে 13 অক্টোবর। পদমচেনের হোমস্টে থেকে দারুণ লাগছে ভিউটা। চলুন ভিউটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ, পাহাড়ের ভিউ। পাহাড় ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। আকাশে একদিকে চাঁদ আর একদিকে সূর্য আছে। সূর্য দেখতে পাচ্ছি না, কারণ এটা আমাদের ইস্টের দিকে মুখ নয়। পদমচেনের হোমস্টে থেকে আমরা খুব তাড়াতাড়ি সেদিন বেরিয়ে পড়লাম। সেখানে টিফিন করে আমরা 7:30টার মধ্যে বেরিয়ে পড়লাম সিল্ক রুটের উদ্দেশ্যে। পথটা অত্যন্ত সুন্দর, চারিদিকে বিভিন্ন গাছপালায় ঘেরা, পাইন ঝাউ গাছপালায় ঘেরা দারুণ এক অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম সিল্ক রুটের উদ্দেশ্যে। আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল এই সিল্ক রুট, আমাদের টোটাল ট্যুরটার সবচেয়ে বড় আকর্ষণ। আর এই সিল্ক রুট দুভাবে যাওয়া যায়, আমরা যেভাবে গেছি সেইভাবেও আসা যায়, আবার গ্যাংটক দিয়েও আসা যায়। তা আমরা প্রথমে রংলি হয়ে, তারপরে পদমচেন হয়ে, তারপরে সিল্ক রুট এসছি। আজকে আমাদের যে পয়েন্টগুলো ঘোরার কথা সেগুলো হচ্ছে সিল্ক রুট দিয়ে বাবা মন্দির, কুপুপ লেক, নাথাং ভ্যালি, টুকলা ভ্যালি, এগুলো সমস্ত কিছুই ঘুরব। সিল্ক রুট সম্বন্ধে দু চার কথা বলা যাক। সিল্ক রুট হচ্ছে পূর্ব সিকিমের একটা অন্যতম বিখ্যাত আকর্ষণ। জুলুক একসময় প্রাচীন সিল্ক রোডের একটা গুরুত্বপূর্ণ স্টপ ছিল। আজ সিকিমের সিল্ক রুটটি পাহাড়ের পরিষ্কার এবং দৃষ্টিনন্দন দৃশ্য, ঝকঝকে জিগজ্যাগ রাস্তা এবং হেয়ারপিনের বাঁক এবং রুটে বিচিত্র গ্রামগুলির জন্য পরিচিত। ইস্ট সিকিমের সিল্ক রুট যা পর্যটকদের ঘুরে দেখবার জন্য উন্মুক্ত, তা হচ্ছে ওল্ড সিল্ক রুটের একটা পার্ট। ওল্ড সিল্ক রুট এটা হচ্ছে প্রকৃতপক্ষে প্রাচীন একটা বাণিজ্য পথের বিশাল নেটওয়ার্ক, যা চীন, ভারত, পারস্য, আরব, মিশর, গ্রিস, ইতালি অতিক্রম করে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এই পথটা আনুষ্ঠানিকভাবে 130 খ্রিস্টপূর্বাব্দে চীনের হান রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যে সিকিমের সিল্ক রুট দেখতে পাই তা হচ্ছে ওল্ড সিল্ক রুটের একটা অংশ। প্রকৃতপক্ষে ওল্ড সিল্ক রুটের একটা ছোট্ট অংশ, যা তিব্বতের লাসাকে পশ্চিমবঙ্গের তাম্রলিপ্তের সাথে সংযুক্ত করেছে। লাসা একসময় প্রাচীন ব্যবসা বাণিজ্যের হটস্পট ছিল। লাসার নিকটতম সমুদ্রবন্দর ছিল তাম্রলিপ্ত, যা বর্তমানে পশ্চিমবঙ্গের তমলুক। এই টোটাল সিল্ক রুটটা তিব্বতের চুম্বি উপত্যকা থেকে শুরু করে লাসা থেকে তাম্রলিপ্ত পর্যন্ত 900 কিলোমিটার দূরত্ব জুড়ে নাথুলা পেরিয়ে তারপরে ইস্ট সিকিমের পাহাড়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বাংলার সমভূমিতে প্রবেশ করে। চুম্বি উপত্যকা দক্ষিণ পশ্চিমে সিকিমের সাথে নাথুলা এবং জেলেপলা পর্বতের গিরিপথের মাধ্যমে সংযুক্ত। এটি ভারত ও ভুটানের মধ্যে
ভূমির পাতলা অংশ যা ভারত ও চীনের মধ্যে ডোকলাম সমস্যার জন্য বেশি পরিচিত হয়ে উঠেছিল। জিগজ্যাগ রোড দিয়ে এলাম, কিন্তু এতটাই কুয়াশা, কিছুটাই ভালো বুঝতে পারলাম না কিছু। এবার ভিউ পয়েন্টে এসছি, এবার দেখি কিছু দেখা যায় নাকি, কিন্তু যথেষ্টই কুয়াশা, কিছু বোঝা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। কিছুটা কুয়াশা কাটছে আস্তে আস্তে, দেখা যাক কতক্ষণে কাটে, কিছুক্ষণ ওয়েট করি। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালোই দেখা যায়, একদম ক্লিয়ার, কিন্তু যেহেতু মেঘ ভেসে রয়েছে তাই খুব ভালো দেখা যাচ্ছে না, একটুখানি দেখা যাচ্ছে। আমরা ওই ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোডটা পুরো দেখবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মেঘের জন্য ভালোভাবে দেখতে পেলাম না। তারপর আবার এগিয়ে চললাম, কিন্তু যত এগোচ্ছিলাম তত রাস্তা ক্লিয়ার হতে শুরু করলো, মেঘটা ক্লিয়ার হচ্ছিল এবং পুরো জিগজ্যাগ রোডটা ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছিলাম। আর এই জিগজ্যাগ রোড দিয়েই আমরা যাব হচ্ছে ওল্ড বাবা মন্দির আর কুপুপ লেক। তা ওল্ড বাবা মন্দির আর কুপুপ লেক যাওয়ার পথে আরও যখন ওপরে উঠছিলাম, পুরো জিগজ্যাগ রুটটাকে দারুণভাবে উপভোগ করছিলাম। তা দেখুন, আপনাদের সাথে সেটা শেয়ার করছি।
জিগজ্যাগ রুট ধরে আসবার পর এই জায়গাটা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে আমাদের গাড়ি হঠাৎ থমকে গেল। এখান থেকে কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখে আবারও আমরা এগিয়ে চললাম। আবারও আমাদের এগিয়ে চলা জিগজ্যাগ রুট ধরে এক পাহাড়ি পথে। পথে যেতে যেতে আমাদের সাথে দেখা হলো চমরি গাই। চমরি গায়ের দুধের একটা বৈশিষ্ট্য আছে, দুধটা যখন বাইরে আসে সেই মুহূর্তে জমাট বেঁধে যায় এবং সেই দুধটা লজেন্সের মতো কেটে কেটে দোকানে বিক্রি হয়। আর এটা খুব শক্ত খেতে হয়, মুখে প্রায় 1.5-2 ঘন্টা ধরে চুষতে হয়, তাও ঠিকভাবে গলতে চায় না, এরকমই একটা প্রচন্ড শক্ত টাইপের হয়। জিগজ্যাগ রুট পার করার পরই কিছুটা রাস্তা এরকম কাঁচা, রাস্তার কাজ চলছে। আসলে প্রচন্ড বৃষ্টি হয়েছে সিকিমে, আমরা যখন আসি তার আগেই প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ধস নেমেছিল, রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। আমরা যে এখন যে ভ্যালিটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির এক অপূর্ব দৃশ্য আমরা দেখতে দেখতে এই জায়গাটা পার হচ্ছি। এবার যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেইটার নাম হচ্ছে টুকলা ভ্যালি। আর এখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি। আর আকাশটাও খুব সুন্দর রয়েছে, একদম ক্লিয়ার রয়েছে, ওপরে ভাসা ভাসা একটু মেঘ রয়েছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। এটা হচ্ছে টুকলা ভ্যালি। এবার খালি দেখুন কত কাছে চলে এসেছি একদম কাঞ্চনজঙ্ঘার।
এখন আমরা দেখতে পাচ্ছি কুপুপ লেক। এর আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। একদম পুরো একটা হাতি যেমন হয় দেখতে, পুরো সেই রকমই, তাই জন্য এলিফ্যান্ট লেক। আর এইদিকে এই যে কাঞ্চনজঙ্ঘা। পুরো হাতির আকৃতির জিনিসটা, এই জন্য এর নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। আর এটাকে কুপুপ লেকও বলা হয়। না, এত হাওয়া, কথা এড়িয়ে যাচ্ছে বারবার, প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। এখন এসছি ওল্ড বাবা মন্দির, হরভজন সিং এর যে মন্দির, সেই ওল্ড বাবা মন্দিরে এসছি। হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীতে একজন অনারারি ক্যাপ্টেন ছিলেন। তিনি 30শে জুন 1965 থেকে 30শে জুন 1966 পর্যন্ত দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহসিকতার সম্মান মহাবীর চক্র লাভ করেন। বাবা হরভজন সিং তিনি নাথুলার নায়ক হিসেবে পরিচিত। বাবা হরভজন সিং এর মন্দির দর্শন করার পর আমরা এবার ফিরে চললাম। ফেরার পথে আমরা দেখলাম নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি অসাধারণ একটা ভ্যালি। চলুন আমরা এখন দেখছি নাথাং ভ্যালি। অ্যাকচুয়ালি আমরা নাথাং ভ্যালির ওপর দিয়েই গেছি, কিন্তু এই জায়গাগুলো সব যাওয়ার সময় ফগি ছিল, যার জন্যে ভালোভাবে দেখতে পাইনি। এটা ফেরার সময় আমরা দেখছি। এখন ওয়েদার পুরো একদম ক্লিয়ার, চারিদিক ঝলমল করছে। এই নাথাং ভ্যালির অপরূপ দৃশ্য দেখে, রঙের বাহার দেখে অভিভূত হতেই হয়। এখানে চোখ সরাতে ইচ্ছে করছে না,
এত সুন্দর একটা ভ্যালি। এখানে আমরা অনেকটা টাইমই কাটিয়েছিলাম। নাথান ভ্যালির সামনে এটা একটা কফি শপ। কফি শপে কফি খেলাম আর কিছু কেনাকাটিও হলো, চাদর টুপি এসব। তা আমরা এবার আবার হোমস্টের দিকে ফিরে যাবো, কারণ শুনি যে আমাদের হোমস্টে, সেখানে ফিরে যাবো। চলুন দেখা যাক, পথে আরও যা সুন্দর কিছুই পাবো তাই দেখাবো। চলুন। ফেরার পথে আবারও সেই জিগজ্যাগ রুট দিয়েই ফিরছি। সেই জিগজ্যাগ রুটটা আরও একবার দেখে নেওয়া। এটা থাম্বি ভিউ পয়েন্ট, বাট এখানেও এতটাই মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। মেঘ চারিদিকে, পুরো মেঘে ঘেরা। পুরো সাদা চারদিকে একদম। থাম্বি ভিউ পয়েন্টে এক গেস্ট। এখন চলে এসেছি ইকো নেচার ফরেস্ট। এটা একটা পাইন ফরেস্ট, প্রচুর পাইন গাছের সমারোহ, আর তার মধ্যে একটা পার্ক। কিন্তু এখানে প্রচণ্ড জোকের উৎপাত। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন পরের পর্বে ভিডিওগুলো।